ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে তারেক রহমানের গাড়িবহর। কিছুক্ষণ পরে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখবেন এবং তারপর তিনি এবারকেয়ার হাসপাতালে আসবেন। তারেক রহমান এবারকেয়ার হাসপাতালে পৌঁছাতে বিকাল প্রায় 5টার মতো বাজবে এবং তার আগেই কিন্তু নেতাকর্মীরা কিন্তু এই এবারকেয়ার হাসপাতালের সামনে বিভিন্ন পয়েন্ট, রাজধানীর বিভিন্ন পয়েন্ট থেকে, অর্থাৎ যারা 300 ফিটের পূর্বাচলে যেতে পারেনি তারা কিন্তু এবারকেয়ার হাসপাতালের সামনে এসে ভিড় করছেন। এবং এবারকেয়ার হাসপাতালে আজকে প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে যাতে করে কোনো প্রকারের অপ্রীতিকর ঘটনা না ঘটে। দর্শক, সরাসরি দেখাচ্ছি এবারকেয়ার হাসপাতালের সামনে থেকে এখানকার সর্বশেষ যে চিত্রটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। 300 ফিটের সংবর্ধনা মঞ্চে বক্তব্য দেওয়ার পরে তারেক রহমানের গাড়িবহরটি এবারকেয়ার হাসপাতালে এসে পৌঁছাবে এবং তারপর তিনি তার যে গুলশানের যে বাসাটি রয়েছে তার জন্য যে বাসাটি বরাদ্দ করে রাখা হয়েছিল, অর্থাৎ তারেক রহমানের আসা উপলক্ষে যে বাসাটি সাজানো গোছানো হয়েছিল সেই বাসাটিতে তিনি উঠবেন এবং সস্ত্রীক তারেক রহমান আজকে দেশে ফিরেছেন। তার যেই পোষা বিড়ালটি রয়েছে জেবু, তাকে নিয়েও কিন্তু তারেক রহমান দেশে ফিরেছেন। তার সাথে রয়েছেন তার স্ত্রী ডাক্তার জোবেদা রহমান, মেয়ে জাইমা রহমান, তারা কিন্তু দেশে রয়েছেন এবং তারেক রহমানকে এক পলক দেখার জন্য এবারকেয়ার হাসপাতালের সামনে নেতাকর্মীদের উপচে পড়া ভিড়। আজকে তারেক রহমানের এবারকেয়ারে আসা উপলক্ষে কিন্তু বেশ কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। রাস্তার যে ডিভাইডারগুলি রয়েছে সেখানে কিন্তু কাঁটাতারের বেড়া লাগিয়ে দেওয়া হয়েছে এবং সবশেষ পরিস্থিতি চিত্র বলতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত 23 নভেম্বর থেকে এবারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন শারীরিক বিভিন্ন জটিলতা নিয়ে। তারপর থেকে কিন্তু তিনি এবারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন এবং এর মধ্যে তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবেদা রহমান তার শাশুড়ির চিকিৎসার খোঁজ খবর নেওয়ার জন্য প্রায় 1.5 সপ্তাহ মতো তিনি বাংলাদেশে অবস্থান করেছিলেন এবং তারপর তিনি আসলে লন্ডন ফিরে যায় এবং আজকে সকাল 12টার কিছু আগে তারেক রহমানের সাথে তিনি বাংলাদেশে পা রাখেন এবং তারেক রহমানের যে বাংলাদেশে যে আসেন তিনি আসলে জুতা খুলে বাংলাদেশের মাটি তিনি স্পর্শ করলেন, খালি পায়ে বাংলাদেশের মাটি ছুঁয়ে দেখলেন, তিনি হাত দিয়ে মাটি ছুঁয়ে দেখলেন তিনি এয়ারপোর্টে নেমে এবং তিনি তারেক রহমান এয়ারপোর্টে নেমে আসলে তখন তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস তার সাথে তিনি কথা বলেছেন। দর্শক, নেতাকর্মীদের উচ্ছ্বাস উদ্দীপনা আপনারা দেখতে পাচ্ছেন যে এবারকেয়ার হাসপাতালের সামনে কেমন। একদিকে যেমন নিরাপত্তা বেষ্টনী, অন্যদিকে নেতাকর্মীদের উচ্ছ্বাস উদ্দীপনা সবকিছুই বলে দিচ্ছে যে দীর্ঘ 17 বছর পর স্বদেশ প্রত্যাবর্তন হতে যাচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের। আমি একজনের সাথে একটু কথা বলি যে কেমন লাগছে। বিসমিল্লাহির রহমানির রহিম। খুব ভালো লাগছে, তারেক রহমান দেশে আসতেছে, সবাই আনন্দিত, খুব ভালো। কোথা থেকে আসছেন? এই থেকে লন্ডন থেকে আসতেছে, কাশ্মীর থেকে, হবিগঞ্জ ডিস্ট্রিক্ট। তারেক রহমান দেখার পরে আসলে কি কেমন লাগবে, অনুভূতিটা কেমন? খুব ভালো লাগবে, দেশের উন্নয়ন হবে, দেশ খুব ভালো চলবে, খুব উন্মুক্ত হবে। আমি আরেকজনের সাথে একটু কথা বলি যে দেশের এই সংকটময় পরিস্থিতিতে তারেক রহমানের দেশে আসা এই সংকটটা কি কাটবে কিনা? অবশ্যই, যে তারেক রহমান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে 31 দফা দিয়েছে, 31 দফার মাধ্যমে সবকিছু আছে, সেটা লক্ষ্য হলে বোঝা যাবে দেশের অবস্থাটা কি, সামনে দেশের ভবিষ্যৎ সম্পূর্ণ 31 দফার ভিতরে আছে, দেশ কিভাবে পরিচালনা করবে। আজকে তো বিপুল লোকের উপস্থিতি, সামনে নির্বাচন কিভাবে দেখছেন? সামনে নির্বাচন খুব ভালোই হবে, আগামী নির্বাচন খুব ভালো, সুষ্ঠু এবং সুস্থ নির্বাচন হবে এবং এই নির্বাচনে অবশ্যই বাংলাদেশ জাতীয়বাদী দল বিজয়ী হবে। অনেক ভালো লাগছে, আমাদের প্রিয় নেতা আসছে, তো সেক্ষেত্রে আমাদের অনেক এটা ঈদের মতো লাগতেছে, যেমন কালকে গেছে চান্দ্রাইজ, আজকে যেমন একটা ঈদ এরকম মনে হচ্ছে, ভিতরে একটা অনুভূতি লাগতেছে। কিন্তু আমরা আশাবাদী সবাই যে আমাদের সুষ্ঠু সুন্দরভাবে নির্বাচন হবে, আমরা সবাই এটা আশাবাদী। 17 বছর পর প্রত্যাবর্তন, তরুণ প্রজন্মের কি শেখার আছে? তরুণ প্রজন্মের আমাদের অনেক কিছু শিখার আছে, দেশ কিভাবে তাদের কাছে আমরা শিখবো, তারা কিভাবে দেশ চালায়, তারা সে প্রজন্মে আমরা সেভাবে আমরা চালিয়ে যাব, এবং আমাদের অনেক আশাবাদী। আসসালামু আলাইকুম। আমরা আশা করতেছি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশে 17 বছর পরে আসতেছেন। উনি দীর্ঘদিন লন্ডনে ছিলেন, আমরা আশা করব উনি লন্ডনের কালচার, লন্ডনের যে উন্নতি, লন্ডনের যে উন্নয়ন, উনি বাহিরে সরজমিনে থেকে দেখেছেন,
আশা করি উনার মাধ্যমে আমাদের বাংলাদেশকে লন্ডনের মতন উন্নত অথবা লন্ডনের মতন উন্নয়ন করে বাংলাদেশকে দেখাই দিবে যে উনি শহীদ জিয়ার সন্তান, বেগম বারবার 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান তারেক জিয়া বাংলাদেশের আগামী ভবিষ্যতের কান্ডারি হবে বাংলাদেশের, এই বলি আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। দর্শক শুনছিলেন নেতাকর্মীদের উচ্ছ্বাস উদ্দীপনা। আসলে দীর্ঘ 17 বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন, এবং তিনি যখন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন ঠিক তখনই কিন্তু আসলে তিনি চিকিৎসার জন্য লন্ডনে যান, এবং তারপর তাকে তৎকালীন যেই তত্ত্বাবধায়ক সরকারের দেওয়া মামলা এবং সাবেক পতিত সরকার আওয়ামী লীগের দেওয়া মামলা এগুলি কিন্তু উপেক্ষা করে এগুলির কিন্তু আসলে শেষ করে, এবং যে 5ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর যখন তার সবগুলি মামলা থেকে তিনি যখন মুক্ত হন, তারপর তিনি আসলে তার যে ঐতিহাসিক যে স্বদেশ প্রত্যাবর্তন সেটি কিন্তু 25 ডিসেম্বর আজকে সকাল 12টার কিছু আগে আজকে বাংলাদেশে হয়েছে। তিনি সস্ত্রীক দেশে এসেছেন। নেতাকর্মীরা একদিকে যেমন 300 ফিটের নেতাকর্মীদের ঢল, একদিকে যেমন 300 ফিটের নেতাকর্মীদের মানে বন্যা, অন্যদিকে এবার কেয়ার হাসপাতালের সামনে তারেক রহমানকে দেখার জন্য নেতাকর্মীদের বন্যা আমরা দেখতে পাচ্ছি। এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা বাসে, লঞ্চে, ট্রেনে যেভাবে পারছে তারা কিন্তু ছুটে আসছে আসলে তারেক রহমানকে এক নজর দেখার জন্য। বিভিন্ন বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আসছেন তারেক রহমানকে এক নজর দেখার জন্য, এবং তিনি কিন্তু আগামী 3 দিন তার যে বর্ণাঢ্য কর্মসূচি রয়েছে, তিনি কিন্তু আসলে তার যে জুলাই অভ্যুত্থানে নিহত শহীদ আবু সাইদ এবং তার গ্রামের বাড়িতে যাবেন, এবং সেখানে তিনি তার আবু সাইদের বাবা মায়ের সাথে কথা বলবেন, এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান, এমনটিও কিন্তু বিএনপির মিডিয়া থেকে আমাদেরকে জানানো হয়েছে। এবং আমরা দর্শক দেখতে পাচ্ছি যে এবার কেয়ারের সামনে কিন্তু নেতাকর্মীরা বসে, অর্থাৎ পেপার বিছিয়ে বসে কিন্তু তারা আসলে তারেক রহমানের জন্য অপেক্ষা করছে যে তারেক রহমান কখন আসবে। তারেক রহমানের দেখার জন্য, সরাসরি দেখার জন্য এতদিন তো সবাই তাকে বিভিন্ন সংবাদ মাধ্যমে তার ব্যক্তিগত পেজ থেকে নেতাকর্মীদের দিক নির্দেশনা দিতেন। এখন তিনি নেতাকর্মীদেরকে সশরীরে তিনি আসলে দিক নির্দেশনা দিবেন, এমনটিও কিন্তু নেতাকর্মীরা বলছেন। এবং দেশের যে সংকটময় অবস্থা, সেই সংকটময় অবস্থাতে তারেক রহমান আসার পরে, দেশের মাটিতে পা রাখার পরে হয়তো সেই সংকট থেকে উত্তরণ হবে দেশ, তারা নেতাকর্মীরা কিন্তু এমনটিও কিন্তু বলছে। এবং আর কিছুক্ষণ পরে তিনি সংক্ষিপ্ত বক্তব্য দেবেন নেতাকর্মীদের উদ্দেশ্যে। তারপর তিনি এবার কেয়ার হাসপাতালে আসবেন। এবার কেয়ার হাসপাতালে আসার পর তার অসুস্থ মা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে তিনি তার সাথে আসলে তিনি তাকে আসলে তার চিকিৎসা বিষয়ক খোঁজ খবর নেবেন, এবং তিনি লন্ডনে বসে কিন্তু তিনি বেগম খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত খোঁজ খবর নিয়েছেন। এবং এই ছিল তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে এবার কেয়ার হাসপাতাল থেকে আমার কাছে সব শেষ তথ্য। এবং তারেক রহমান যখন এবার কেয়ার হাসপাতালে থাকবে তখন আমি জাতীয় অর্থনীতি ডিজিটালে আপনাদেরকে সরাসরি সংযোগ থেকে দেখানোর চেষ্টা করব।